How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটায় তোমাদের অষ্টম শ্রেণী নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8.3.6 তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? Read the poem in groups and identify metaphors used in the poem. The first one is given for you. বাংলায় বলা হলো দলের কবিতাটি পড়ো এবং সেখানে ব্যবহৃত মেটাফোর গুলো চিহ্নিত করো। দেখো এখানে চারটা বন্ধ আছে, টেবিলের মধ্যে চারটা বন্ধ আছে। প্রথম কলামে এটা আছে লাইন অফ দ্য পোয়েম, কবিতার লাইনটা। দ্বিতীয় কলামে আছে কম্পেয়ারিং পার্সন অর থিং, ব্যক্তি বা বস্তুর সাথে কোনো না। তৃতীয় কলামে আছে মেটাফোর, রূপক, কম্পেয়ার টু, তার সাথে তুলনা করা হয়েছে। আর চতুর্থ কলামে আছে রিজন টু ইউজ দ্য মেটাফোর্স, এই রূপকগুলো ব্যবহার করার কারণ। একটা করে দেওয়া আছে, দেখি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? এখানে পার্সনটা হইল দি মানে তৈরি, আর মেটাফোর হলো সামার্স ডে, গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা হয়েছে। আর চতুর্থ কলামে রিজনটা হলো টু কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ বিলাভ, তার প্রিয়জনের সৌন্দর্য বর্ণনা করতে এটা ব্যবহার করা হয়েছে। এরপরের সেন্টেন্সটা কি আছে? রাফ ওয়েলস টু শেপ দ্য ডার্লিং বার্ডস অফ মে, কার সাথে তুলনা করা হয়েছে? এখানে ডার্লিং বার্ডের সাথে তুলনা করা হয়েছে। কার সাথে? রাফ উইল, খারাপ আবহাওয়ার সাথে তুলনা করা হয়েছে। কেন করা হয়েছে? ডিসক্রাইবিং দ্য উইল অ্যাজ শেকিং বার্ডস অফ মে, বাতাসকে বর্ণনা করা হয়েছে মে মাসের কাঁপানো গাছের ডালপালার সাথে। এরপরের সেন্টেন্সটা কি আছে? অ্যান্ড সামার্স লিজ হ্যাভ অল টু আউট এ ডেট, তার সাথে তুলনা করা হয়েছে ডিউরিং অফ সামার, গ্রীষ্মের সময়টার সাথে তুলনা করা হয়েছে। এখানে মেটাফোর, রূপকটা কি? লিজ, মেটাফোরটা লিজ। লিজ কেন তুলনা করা হয়েছে? কেনই মেটাফোরটা ব্যবহার করা হয়েছে? টু কম্পেয়ার সামার ডিউরেশন উইথ ফার্ম লিজ, গ্রীষ্মের যে সময়টাকে লিজের সাথে তুলনা করা হয়েছে। এরপরে সেন্টেন্স আছে সামটাইমস দ্য আই অফ হেভেন শাইনস, এটা কার সাথে তুলনা করা হয়েছে? সান, সূর্যের সাথে। সূর্যের সাথে কার সাথে তুলনা করা হয়েছে? আই অফ হেভেন, স্বর্গীয় চোখের সাথে তুলনা করা হয়েছে। কেন করা হয়েছে? ডিসক্রাইবিং দ্য সান অ্যাজ দ্য আই অফ হেভেন অ্যান্ড ইট অফ ইট, হেভেনের সাথে তুলনা করা হয়েছে এবং তার তাপের সাথে তুলনা করা হয়েছে, তাপমাত্রা। লাস্ট লাইনটা কি ছিল? অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সেশন ডিমড, কার সাথে তুলনা করা হয়েছে? দ্য সান ব্রাইটনেস, সূর্যের উজ্জ্বলতার সাথে তুলনা করা হয়েছে। আর কার সাথে? কমপ্লেক্সিয়ন, কমপ্লেক্সিয়ন, স্বর্ণের রঙের সাথে তুলনা করা হয়েছে। কেন? কম্পেয়ারিং দ্য সানস ব্রিলিয়েন্স টু আ গোল্ড কমপ্লেক্সিয়ন, সূর্যের রশ্মিটাকে স্বর্ণের রঙের সাথে তুলনা করা হয়েছে। এটাই ছিল আজকের লেসন। লেসনটা আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।